যদি আপনার পরিবার অথৈ সাগরে ডুবে যায় তাহলে কি করার কিছু আর থাকে? হ্যাঁ দর্শক, বলছি ফরিদপুরে ভাঙ্গা উপজেলার এক করুণ বাস্তবতার গল্প। আমি যে গ্রামটিতে অবস্থান করছি, এই গ্রামের কয়েকজন যুবক অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় যায়। এই সুখের জন্য যারা অবৈধ পথে ইউরোপ তথা ইতালি যাওয়ার উদ্দেশ্য ভাবছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা। দর্শক, আপনাদের শোনাবো সেই করুণ গল্প। অবৈধ পথে অনেকে ইতালি যাওয়ার খবর শুনে উন্নত জীবনের স্বপ্ন দেখেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিজানুর রহমান মিন্টু হাওলাদারের পুত্র হৃদয় হাওলাদার ও মজিবুর হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার ওরফে রাসেল। বায়না ধরে বসেন বাবা মায়ের কাছে, যে কোনো মূল্যে লিবিয়ায় গিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি যাবেন তারা। কিন্তু নির্মম পরিণতি হয়েছে তাদের ভাগ্যে। দালাল ও মাফিয়াদের দ্বন্দ্বে গুলি করে হত্যা করা হয়েছে তাদের। শুধু তারা নয়, একে একে অনেককে হত্যা করেছে মাফিয়া চক্রটি। কিন্তু কেন এমন গণহত্যা চালিয়েছে মাফিয়া চক্র? প্রতিবেদনে থাকছে সেই প্রশ্নের উত্তর। গত 23শে নভেম্বর ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন হৃদয় ও আকাশ। ওই দিন রাত 8টায় বিমান যোগে ঢাকা ছেড়ে সরাসরি দুবাইয়ে পৌঁছান। এরপর সেখান থেকে মিশরে এবং পরে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। 3টি দালাল চক্রের মাধ্যমে লিবিয়ায় পৌঁছান তারা। প্রথমে একই এলাকার আনোয়ার মাতব্বরের মাধ্যমে পাঠানো হয় তাদের। পরে আনোয়ার মাতব্বর তার সম্পর্কে শ্বশুর মাদারীপুরের রাজৌর উপজেলার মোল্লাদি গ্রামের শহীদ শেখের হাতে তাদের তুলে দেন। সেখান থেকে লিবিয়ায় বাসিন্দা হামেদ আল গাম্বি নামে এক দালালের হাতে তুলে দেওয়া হয়। এভাবে তারা লিবিয়ায় পৌঁছান। তবে হামেদ আল গাম্বিকে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে একাধিক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিহত হৃদয়ের বাবা জানান। সর্বশেষ 22শে জানুয়ারি রাতে পরিবারের সাথে কথা হয় তাদের। এরপর থেকে নিখোঁজ হলে 6 দিন পর মৃত্যুর খবর পান পরিবার দুটি। এমন খবরে অথৈ সাগরে ডুবেছে পরিবারগুলো। নিহতদের বাড়িতে গেলে দেখা যায় পাড়া প্রতিবেশী ও স্বজনরা ভিড় করছেন। নিহত হৃদয় হাওলাদারের মা বিলকিস বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে বসে বসে বিলাপ করছেন। পাশে বসে আছেন ছোট বোন ও বাবা। সকলের শোকে কাতর, অঝরে ঝরছে তাদের চোখের পানি। 3 ভাই বোনের মধ্যে মেজর হৃদয় স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসির গণ্ডি না পেরিয়ে বাবার কাছে বায়না ধরে বসেন ইতালিতে যাবেন। পরে ছেলেকে কোনোভাবেই বোঝানো যায়নি বলে বাবা মিন্টু হাওলাদার জানান ছেলের গুলিবিদ্ধ লাশের ছবি দেখে শনাক্ত করেছেন। লিবিয়া গেছে, লিবিয়া 2 মাসের মতো ছিল। গত জানুয়ারি মাসের 22 তারিখে ওর সাথে লাশ কথা হয়েছে আমাদের সাথে। মানে ও বইলে যায় আমাদেরকে গেম দেবে। আমি বললাম আবহাওয়া অনুকূলে নাই, বলছে না সব কিছু ভালো। ওখানে যাওয়ার পরে আর কোনো যোগাযোগ নেই, মোবাইল ছিনেই নিয়ে গেছে 2 দিন আগে। 7 দিন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। শুধু আমরা ঘুরি, বলে ভোট ডুবে গেছে, কোনো নিউজ হয় না। আমরা ওখানে যত যোগাযোগ, যত মিডিয়া যাদের সাথে করি, ওরা কোনো ভোট ছাড়ে নাই। ওরা নদীর পাড়ে নিয়ে এই পাশে গুলি করছে পিছন দিয়ে, বাইরে আগে গুলিটা বাইরে গেছে। ছবিটা আমার কাছে আছে, আপনারা দেখেন। এই কাজ করছে, দেখেন যে কত মানুষের গুলি করে হত্যা করছে। গণকবর দিয়েছে বালির ভিতরে। মানে এই দালালের টাকা সব খাইয়া, টাকা দেওয়া লাগবে, এখন ওখানে না দিতে মাইরে ফেলে গেম দিয়ে দিচ্ছে। নিহত হৃদয় হাওলাদারের বাড়ি থেকে মাত্র ½ কিলোমিটার দূরেই আকাশ হাওলাদারের ওরফে রাসেলদের বাড়ি। ঘনবসতির মধ্য দিয়ে হেঁটে পৌঁছানো হয় রাসেলদের বাড়িতে। সেখানে গিয়ে দেখা যায় একই দৃশ্য, শোকে স্তব্ধ পুরো পরিবার। একমাত্র বসবাসের ভিটে মাটি ও মাঠের জমি সহ গহনা বিক্রি করে এবং ব্যাংক থেকে লোন নিয়ে 16 লাখ টাকা গুছিয়ে ছেলের বায়না অনুযায়ী ইতালি যাত্রায় পাঠিয়ে দেন বাবা মজিবুর হাওলাদার। ঘটনাটি নিয়ে কথা বলতে গেলে মজিবুর হাওলাদার আক্ষেপ প্রকাশ করেন এবং রাসেলের সাথে কি ঘটেছে সে বিষয়ে তুলে ধরেন। 24 তারিখ রাত 3টার সময় ফোন দিয়েছে দালালে, যে তোমাদের ছেলে পেলে যারা ছিল সবাই যে লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে পার করে দিছি। কতক্ষণ টাইম লাগবে বলো? 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এমন লাগবে। আমরা মনে করলাম যে 3 ঘন্টা 4 ঘন্টা, 2 দিন পার হয়ে গেছে। তখন খোঁজ নিয়েছি, ছেলের তো কোনো খোঁজ নাই, কোথায় এরা আছে। তখন দালালে বললো কি যেন ভাই, দুঃখের বিষয়, ট্রলারটা 2-3 ঘন্টা চলার পরে ট্রলার বাস্ট হয়ে গেছে। এই ছেলেপেলেগুলো কোথায় আছে? বললো এই ছেলেগুলা, কিছু ছেলে হাতরে হুতরে কিনের দিক চাপছে, আর কিছু ছেলে পেলে কোস্টগার্ডে উদ্ধার করছে। কোথায় আছে এরা? বললো যেন এরা আছে হাসপাতালে আছে। তা হাসপাতালে যাই, আমার ছেলের সাথে কথা বলেই দেন, আমরা একটু শান্ত হই। তারা পারে নাই কথা কই দেবার। 1 দিন 2 দিন 5 দিন ঘুরাইতে গত কালকেও বলছে আমরা বলছি যেন আমাদের ছেলে পেলে চলে গেল, আপনারা আমাকে একটা সান্ত্বনা দেন বাড়ি এসে। আমাদের মেয়ে ছেলেকে যেভাবে কান্নাকাটি করলো, সে তো পাগল হয়ে যাবে। বললো কি যে আমরা রাত পর্যন্ত আমাদের ছেলেকে সন্ধান দিল না। রাত হওয়ার আগ দিয়েই এই ছেলেকে ছবি মোবাইলে এসে গেছে, মৃত্যু ছবি, লাশের ছবি।
এটা দেখি আর আমার আর বোঝার কিছু বাকি নেই। এ সময় বাড়ির এক কোণে মা লিপিয়া বেগমকে আহাজারি করতে দেখা যায়। তিনি বিলাপ করছেন, স্বজনরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।